আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি আলহামদুলিল্লাহ। অন্যান্য দিন অপেক্ষা ৫টা বাজে ঘুমের থেকে উঠেছি। তো আমি ৬টার দিকে অঙ্ক করতে বসেছি। ঐকিক নিয়ম করতেছিলাম কয়েকদিন আগে, তো একটু বাকি ছিল সেটাই করতেছিলাম। ঐকিক নিয়ম আসলে বিসিএসে এখন তেমন আসতেছে না। 35 বিসিএসের আগে যে বিসিএসগুলো চলে গেছে সেখানে অনেক এসেছিল, বাট এখন একটু বিসিএসের কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে। কিন্তু অন্যান্য সরকারি জব এবং ব্যাংক পরীক্ষায় কিন্তু এখান থেকে অনেক কোশ্চেন আসে, পাটিগণিত থেকে অনেক কোশ্চেন আসে। গ্রামারের ক্ষেত্রে যেমন হচ্ছে টেন্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তেমনি গণিতের ক্ষেত্রে ঐকিক নিয়মটা একটা বেসিক। কারণ এই ঐকিক নিয়মটা তো তোমার আরও অন্যান্য কিন্তু পাটিগণিতের অন্যান্য গণিতের ক্ষেত্রে কিন্তু ঐকিক নিয়মটা লাগে। যারা এটা জানে না তারা কিন্তু এই ঐকিক নিয়ম করার মাধ্যমে সেই বেসিকটা ভালো করতে পারে। তো ঐকিক নিয়মে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে, সহজও আছে, কিছু একটু কঠিনও আসতে পারে। সাধারণ ঐকিক নিয়মটা খুবই সহজ, যেমন আমরা ছোটোবেলায় করেছিলাম। এ ধরনের কোশ্চেনও আসে, যেমন ৮ কেজি চালের দাম ১৬৮ টাকা হলে ৫ কেজি চালের দাম কত। এটা হচ্ছে তোমার 5, 6 এই ক্লাসগুলোতে আসে। আবার একটু ঘুরিয়ে আসে, যেমন ১ ডজন ডিমের দাম ৫৪ টাকা হলে ৪৫ টাকায় কয়টি ডিম পাওয়া যায়। এক্ষেত্রে কিন্তু আগে বের করে নিতে হবে ১ ডজন = ১২টি, তাহলে আমরা কয়টি ডিম পাওয়া যায় এভাবে কিন্তু বের করতে পারবো। আবার যেমন দেওয়া থাকবে হচ্ছে অঙ্কটা মিনিটে, কিন্তু বের করতে বলবে ঘন্টায়। এক্ষেত্রে আমরা জানি কি ৬০ মিনিটে ১ ঘন্টা, এভাবে আগে বের করে নিতে হবে। তারপর আসে সময় ও কাজের ঐকিক নিয়ম। এক্ষেত্রে তোমার ধরো যে কয়জন লোক লাগবে, কয়জন লোক কত দিনে করতে পারবে, একদিনে তারা কতটুকু কাজ করতে পারবে, এ ধরনের ঐকিক নিয়ম। অঙ্কে অনেক দ্রুত করার জন্য অনেক ধরনের ম্যাজিক পদ্ধতি আছে, যেমন এর মধ্যে একটা আছে MDH পদ্ধতি। M দিয়ে ম্যান, লোক সংখ্যা, D দিয়ে ডে, দিন, H দিয়ে আওয়ার, সময়, এগুলো। এটি একটি শর্টকাট পদ্ধতি, এর দিয়ে তুমি হচ্ছে 10 মিনিটের একটা অঙ্ক 1 মিনিটেও করে ফেলতে পারো। কাজ ও শ্রমিক রিলেটেড ঐকিক নিয়মের ক্ষেত্রে যখন লোক শ্রমিক যদি কমে যায় তখন দিন বেশি লাগে, তখন গুণ করতে হবে। আবার দিন যদি কমে যায় তখন বেশি লোকের প্রয়োজন হয়, এক্ষেত্রে গুণ করতে হবে। আবার খাবার মজুত করার অঙ্কগুলোর ক্ষেত্রে লোক সংখ্যা কমলে খাবার বেশি দিন যায়, লোকের সংখ্যা বাড়লে খাবার কম দিন যায়। বেশি দিন খাবার যতজন খেতে পারবে, কম দিনে খেতে চাইলে আরও বেশি লোক খেতে পারবে। অতিরিক্ত শ্রমিক লাগার ঐকিক নিয়মগুলোতে সাধারণ কাজ ও সময়ের ঐকিক নিয়মগুলোর মতোই অঙ্কগুলো করতে হবে, এবং শেষে সেই শ্রমিক কতজন সেটা বিয়োগ করে নিলেই অতিরিক্ত শ্রমিক বের করা যাবে। ঐকিক নিয়ম অঙ্কগুলোতে যে যত বেশি কাটাকাটি দ্রুত করতে পারবে সে কিন্তু তত বেশি কম সময়ে অনেক বেশি অঙ্ক করতে পারবে। নিয়মগুলোর ক্ষেত্রে নতুন করে কেউ আসলে খাবার কতদিন যাবে, আবার কেউ বাইরে চলে গেলে সেই খাবার আর কতদিন আরও বেশি অতিরিক্ত কতদিন চলবে। এক্ষেত্রে ৩ ও ৪ ধাপের ঐকিক নিয়মগুলোও আছে। এক্ষেত্রে ৩ এবং ৪ ধাপের ঐকিক নিয়মগুলোতে আমি MDH যে মেথডটা আছে ওই মেথডে করলেই অনেক শর্টকাটে